ডক্টর মিজানুর রহমান বলছেন যে শহরাঞ্চলে যারা উচ্চবিত্ত তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যেই ধরনের এফোর্টটা দিতে হচ্ছে সেই এফোর্ট সামলাতে গিয়ে আসলে প্রান্তিক পর্যায়ে মানুষকে অনেক বেশি লোডশেডিং বা অন্ধকারে থাকতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশ্নটা আমি সোজাসাপটাভাবে করতে চাই, আপনারা যখন ক্ষমতাসীন দলে ছিলেন না, বিরোধী দল ছিলেন, তখন আপনারা বিদ্যুৎ খাত নিয়ে অনেক ধরনের অবজারভেশন দিয়েছিলেন। যখন দায়িত্বে আসলেন আপনারা আসলে কোনো পরিবর্তন নিজেরা করতে পারলেন কিনা, কতটা পরিবর্তন এখন এসে আপনারা আসলে দেখছেন, বাস্তবতার সাথে ভাবনার মিল কতটুকু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের এই আলোচনায় যারা শরীক হয়েছেন, পাশাপাশি যারা শুনছেন দেখছেন, আমি সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দুইটি বিষয় আপনি বলেছেন, বিদ্যুৎ দিয়ে শুরু করি। আসলে বিদ্যুৎ দিয়ে না, আমি শুরুটা এইভাবে করতে চাই যে সরকারের বয়স মাত্র 3 মাস। আমরা দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আপনি বলেছেন যে আমরা অনেক কথা বলেছি। আমরা সেই সময় শুনেছি যে কুইক রেন্টাল করা হয়েছে, কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি পূরণ, চাহিদা পূরণের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন আমরা দেখতে পেরেছি যে আসলে কুইক রেন্টালের নামে বাংলাদেশের বিদ্যুতের সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। কুইক রেন্টালের নামে যে সমস্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো করা হয়েছে তার অধিকাংশই এখন বুক থুবড়ে পড়েছে। সেই ক্ষেত্রে বিএনপি একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দায়িত্বভার গ্রহণ করেছে। এই দায়িত্বভার, এই বিপর্যস্ত অবস্থাকে কাটিয়ে উঠতে কিছুটা হলেও সময় লাগবে। মাত্র 3 মাস গিয়েছে। 3 মাসের প্রথম 1.5 মাস আমাদের অধিবেশনে গিয়েছে। যে অধিবেশনেতে আমরা সরকারের বিগত সরকারের যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশগুলো আইনি রূপান্তর করার ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে, সংসদ সদস্যদেরকে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে। এরপরে আবার সামনে বাজেট অধিবেশন, সব মিলিয়ে আমরা আসলে এই জায়গাগুলোতে সঠিক পদক্ষেপ নেওয়ার মতো যে সময়, সেই সময় কিন্তু সরকার এখনও পায় নাই। বাট বিএনপির সরকার আগামী দিনে এই দেশকে একটি কার্যত জনকল্যাণের দেশে রূপান্তর করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছে, পরিকল্পনা তৈরি করছে। জনাব মামুন, আমি একটা প্রশ্ন জুড়ে দিই, আপনারা কি কুইক রেন্টালগুলো বন্ধ করতে চান? না, কুইক রেন্টাল যেটি হয়েছে সেটি বন্ধ করতে আমরা চাই না, বাট এটা অনেকগুলোর মেয়াদ কিন্তু শেষ। হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে। এটিকে আসলে আমরা ওই সময় যেটি বলেছি যে কুইক রেন্টালের নামে এইখানে সরকার যে তাদের চুক্তিনামা করেছে, সেই চুক্তিনামাতে যারা কুইক রেন্টালের মালিক তাদেরকেই লাভবান করার প্রক্রিয়া হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় করা হবে। জনস্বার্থের পরিপন্থী কোনো বিষয় বিগত সরকার করে গেলে বর্তমান সরকার এটি মেনে নেবে, বাস্তবায়ন নেবে, এটা করার কোনো কারণ নাই। আমরা যেটি মনে করি যে কুইক রেন্টাল যেহেতু করা হয়েছে সেগুলোকে কার্যকর করা, বাট এটা জনস্বার্থের সাথে সম্পৃক্ত রেখে, এখানে ব্যক্তিগত কারোকে স্বার্থকে প্রাধান্য দিয়ে নয়। আমার বিশ্বাস বিএনপি আগামী দিনে এই বিষয়গুলো যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে। আর আইন শৃঙ্খলার ব্যাপারে যেটি বলেছেন, বিএনপি যথাসাধ্য চেষ্টা করেছে। 17 বছরের ফ্যাসিস্টের সাজানো একটি প্রশাসন নিয়ে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। এই ফ্যাসিস্টের প্রশাসন, 17 বছরের প্রশাসন মাত্র 3 মাসে বিএনপি রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পেরে এটা মনে করা আমি যৌক্তিক মনে করি না। আমি মনে করি যে এই জায়গাগুলো বিএনপি সহ আমরা যারা বিগত দিনে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা সকলকে মিলেই আমরা আগামী দিনে এই জায়গাগুলো সংস্কার করে আমরা যথাযথ জনগণের কল্যাণে একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। এবং সেই ক্ষেত্রে বিএনপি বারবার বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সহযোগিতা কামনা করছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। আমার বিশ্বাস একটু সময় ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, সকলে মিলেই এই জায়গাটিতে আমাদের যেতে হবে। জনাব মামুন, একটি বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে ধৈর্য একেবারেই টিকছে না, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে শিশু রামিসার সাথে যে ঘটনাটি ঘটে গেল এবং একই সাথে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি শিশু নিপীড়নের এবং শিশুর সাথে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের অবনতি হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় এটির যেহেতু পরিধি বেড়ে গিয়েছিল, নির্বাচিত সরকার আসার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, হচ্ছে না। রাজধানীর যেসব ট্রেডমার্ক এরিয়া সেগুলোতে এখনও অপরাধ একদম উন্মুক্তভাবে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা কি আসলে নিজেদেরকে সফল বলেন এখন, যদিও আপনি বলতে পারেন যে মাত্র 3 মাস হয়েছে? আমি কিন্তু দুইটি কথা বলেছি। একটি কথা হলো যে মাত্র 3 মাস, 3 মাসেই সমস্ত কিছু রাতারাতি আলাদিনের চেরাগ দিয়ে সমাধান হয়ে যাবে, এটা মনে করা যৌক্তিক না। এই জায়গাটাতে যাইতে আমাদের একটি সময় লাগবে। আরেকটি সমস্যা আমি বলেছি যে 17 বছরে ফ্যাসিস্টের সাজানো প্রশাসন, সেটি নিয়েই বিএনপির সরকার পরিচালনা করতে হচ্ছে। সেই জায়গাগুলোতে বিএনপি যে জায়গায় যেতে চায় সেই জায়গায় যেতে হলে একটু সময় লাগবে, সংস্কার করতে হলেও সংস্কার একটি সময় লাগবে। শুধুমাত্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বা কতিপয় পুলিশ কর্মকর্তা
নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে, কিন্তু বিগত বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের যারা বসে আছে তারা কিন্তু বিগত ফেসিস সরকারের সময় অনেকেই নিয়োগপ্রাপ্ত। এই জায়গাগুলো আমাদেরকে তার বিবেচনা মানে নিতে পুলিশ হবে। যথেষ্ট তৎপর না আপনি বলছেন? আমি যথেষ্ট তৎপর না এই কথা বলবো না, বাট আমরা যে মনে করি যে যেভাবে আমাদের যতটুকু এগোনো প্রয়োজন সেই ক্ষেত্রে হয়তো কিছুটা অন্তরায় তৈরি হয়েছে। আর আরেকটি বিষয় আমি পরিষ্কার করা দরকার, যে শিশু দর্শনের কথা বলছেন, এই শিশু দর্শন নিয়ে জনগণের যে সেন্টিমেন্ট সেটি সেন্টিমেন্টের বাইরে আমরা না, কিন্তু একটি বিষয় বাস্তবতা যে আইনের গতিতে চলতে হবে। দেশ একটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। সেই ক্ষেত্রে যে দর্শন করেছে সেখানে দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে, একজন জবানবন্দি দিয়েছে, কিন্তু আইনগত প্রক্রিয়া হচ্ছে যে চার্জশিট দেওয়া এবং এটিকে বিচারের আওতায় আনা, যত দ্রুত সম্ভব বিচার করা যায়। ইতিমধ্যে কিন্তু আজকে আইনমন্ত্রী নির্দেশনা দিয়েছেন 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার এবং যত দ্রুত বিচার এটি শেষ করার। এখন জনদাবি যে তাকে ফাঁসি দিতে হবে, তা আইনের বাইরে গিয়ে তো আসলে তাৎক্ষণিকভাবে তাকে ফাঁসি দেওয়া সম্ভব না। আর যদি এইরকম প্রক্রিয়া করতে হয় সেটাও আইন সংশোধনের প্রয়োজন আছে। এই বিষয়গুলো আমরা জনগণের সেন্টিমেন্ট একরকম, জনগণের সেন্টিমেন্ট থাকতেই পারে, একটা বাচ্চা যখন যেভাবে দর্শন হয়েছে, যেভাবে হত্যা হয়েছে, জনগণের সেন্টিমেন্টের প্রতি আমরা অশ্রদ্ধা জানাই না, কিন্তু সরকার কিন্তু আইনের বাইরে গিয়ে কোনো কার্যগত পদক্ষেপ নিতে পারবে না। সরকার আইনের ভিতরে যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ নেওয়া সেটি নেওয়ার চেষ্টা আমি আইনের করছে।